ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজও সূরাতুন নিসা থেকে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব। আজকে সূরাতুন নিসার 2 নম্বর আয়াত থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীরটা পেশ করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি সূরাতুন নিসা মাদানী সূরা, যেমনটি আমরা এই সূরার প্রথম পর্বে উল্লেখ করেছিলাম। আজকের এই আয়াতটির মূল বক্তব্যের শিরোনাম হচ্ছে ইয়াতীমদের প্রতি সদাচরণের দিক নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতীমদের সাথে সুন্দর আচরণের নির্দেশ এই আয়াতটিতে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াতের পরে অর্থ, সংক্ষিপ্ত তাফসীর এবং মূল শিক্ষাগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। প্রথমে থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াআতুল ইয়াতামা, এবং তোমরা দিয়ে দাও ইয়াতীমদেরকে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ওয়ালা তাতাবাদ্দালু, এবং তোমরা পরিবর্তন করো না, বদলে দিও না, আল খাবিসা, মন্দ এবং অপবিত্র সম্পদকে, বিত্তাইয়্যিব, পবিত্র সম্পদ দ্বারা, ওয়ালা তাকুলু, এবং তোমরা ভক্ষণ করো না তথা আত্মসাৎ করো না, আমওয়ালাহুম, তাদের সম্পদকে, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে। ইন্নাহু কানা, নিশ্চয়ই এটা, হুবান কাবীরা, বড় পাপ, মহা পাপ। সরল বঙ্গানুবাদ পেশ করছে প্রিয় দর্শক এই আয়াতটির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা ইয়াতীমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও এবং অপবিত্র সম্পদকে পবিত্র সম্পদ দ্বারা পরিবর্তন করে দিও না, এবং তাদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে আত্মসাৎ করো না। নিশ্চয়ই এটি মহাপাপ। প্রিয় দর্শক, যেমনটি আমরা শুরুতেই বলছিলাম যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতীমদের সাথে সদাচরণের নির্দেশনা দিয়েছেন এবং কিভাবে সদাচরণ করতে হবে, বিশেষ করে সম্পদের ব্যাপারে, তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে, সেটি তিনি তুলে ধরেছেন। প্রথম আয়াতটি গত পর্বে আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষাগুলো উল্লেখ করে। সে আয়াতের সাথে এর প্রাসঙ্গিকতা কোথায়, সেই মুনাসাবাতটি আমরা এখানে খুব সংক্ষেপে উল্লেখ করব। আমরা লক্ষ্য করেছি প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাকওয়ার নির্দেশনা দিয়েছেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কিংবা নিজ নিজ হক যে আল্লাহর মাধ্যমে মানুষ দাবি করে থাকে, সেক্ষেত্রে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। আর সেই তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ইয়াতীমদের সাথে সদাচরণ করা এবং ইয়াতীমদের অধিকারকে সংরক্ষণ করা, তাদেরকে তাদের সম্পদের প্রাপ্য হিস্সা অত্যন্ত
সুন্দরভাবে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া, এটা হলো তাকওয়ার একটা অন্যতম অংশ। ফলে তাকওয়ার নির্দেশনার ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইয়াতিমদের কথা এখানে উল্লেখ করেছেন, কারণ মানুষ ইয়াতিমদের ব্যাপারে তাদেরকে অসহায় মনে করে, অনেক খারাপ কিছু করে থাকে এবং তাদের সাথে অসদাচরণ করে, তাদেরকে ঠকায়, তাদেরকে নানা ধরনের নির্যাতনের মুখে ফেলে দেয়। অথচ লক্ষণীয় যে ইয়াতিমরা যারা কোনো মানুষের আন্ডারে থাকে, কোনো অভিভাবকের আন্ডারে থাকে, এরা তাদেরই আত্মীয়স্বজন। আত্মীয়স্বজন নয় এমন ইয়াতিম সাধারণত মানুষের আন্ডারে থাকে না। কখনো কখনো থাকে যখন প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইয়াতিমখানার দায়িত্ব কেউ নেয়, কিন্তু অভিভাবকরা আত্মীয় স্বজনের মধ্যে যারা তাদের বাবাকে হারায় এবং এখনও বালেগ বয়সে পৌঁছেনি, এই ধরনের লোকেরা আত্মীয় স্বজনের আন্ডারে থাকে। সেই জন্যে এখানে দেখা যাচ্ছে যে আত্মীয় হিসাবেও তাদের এটা হক, যেহেতু প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আরহাম, আত্মীয়দের ব্যাপারেও তোমরা তাকওয়া অবলম্বন করো। ইয়াতিম কারা? ইয়াতিম হলো সেই শিশু সন্তান যে তার শিশু অবস্থায় বাবাকে হারিয়েছে এবং এখনও বালেগ হয়নি। যদি সে বালেগ হয়ে যায় তখন আর তাকে ইয়াতিম বলা হবে না। সুতরাং বাপহারা হলেই সবাই ইয়াতিম বলে শরিয়ার দৃষ্টিতে অভিহিত হবে না, বরং শরিয়ার দৃষ্টিতে যারা বাপকে হারিয়েছে অথচ এখনও সে নাবালেগ, তাহলে সেই হবে শরিয়ার দৃষ্টিতে ইয়াতিম। যেহেতু তারা অসহায়, যেহেতু তাদের দেখার মতো সত্যিকার কাছের কোনো অভিভাবক নেই, এই জন্যেই ইয়েতিমের ব্যাপারে ইসলাম এত গুরুত্ব দিয়েছে। তো আমরা এই আয়াতটিতে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনাগুলো সংক্ষিপ্ত তাফসীর আকারে আপনাদের সামনে প্রথমে পেশ করব, তারপরে শিক্ষাগুলো উল্লেখ করব। প্রিয় দর্শক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, ইয়েতিমদেরকে তাদের সম্পত্তি প্রদান করো। এই নির্দেশ কার জন্যে? ইমাম ইবনু জারির আত-তাবারি, ইবনু কাসির আত-তাবারি এবং সাহেব আদওয়াউল বায়ান শেখ মাহমুদ আল-আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তারা প্রত্যেকে বলেছেন এখানে নির্দেশনা হচ্ছে ইয়াতিমের দেখাশোনাকারী অভিভাবক, তাদেরকে বলা হয় আউসিয়া উল ইয়াতিম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আ'তু ইয়া মা'শারা আউসিয়া ইল ইয়াতামা, হে ইয়াতিমের দেখাশোনাকারী অভিভাবকবৃন্দ, তোমরা প্রদান করো আমওয়ালাহুম ইলাইহিম, তাদের সম্পদ তাদের কাছে, তাদের সম্পদ তাদের কাছে অর্পণ করো। তবে সেটা কখন? সেটি হলো ইযা বালাগু আল হুলমা আই আর রুশদা, যখন তারা বালেগ হওয়ার বয়সে পৌঁছবে, তাদের বুদ্ধিমত্তা বিকশিত হবে এবং তারা সব কিছু বুঝে নিজের দায়িত্ব নিজে নিতে পারবে। সে অবস্থায় উপনীত হওয়া পর্যন্ত তোমরা তোমাদের কাছে সম্পত্তি রাখো, তাদের দেখাশোনা করো এবং তারপরে তাদের সম্পত্তি তাদেরকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দাও। এটাই হলো শরিয়ার নির্দেশনা। এখানে ইয়েতিমের দেখাশোনা করা, এটাকে বলা হয় কিফালা, কিফালাতুল ইয়েতিম অথবা আইতাব, ইয়েতিমের দেখাশোনা করা। আর যিনি ইয়েতিমের দেখাশোনা করেন তাকে বলা হয় কাফিল, কাফিলুল ইয়েতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত হাদিসে উল্লেখ করেছেন আনা ওয়া কাফিলুল ইয়েতিমে কাহাতাইন, এভাবে তিনি তার সাব্বাবা এবং মধ্যমা, এটা হলো সাব্বাবা, এটা মধ্যমা, একসাথ করে দেখিয়েছেন। অর্থাৎ এভাবে কাছাকাছি থাকবে এবং মাঝখানে একটু ফাঁক রেখেছেন, মানে একদম এভাবে না, এভাবে। তার মানে হচ্ছে কাছাকাছি থাকবো। তার এটা মর্যাদা, যে ইয়েতিমের দেখাশোনা করে তার বিশাল মর্যাদা। ইয়েতিমের দেখাশোনা করতে গিয়ে অনেকে যাতে ইয়েতিমের অসহায়ত্বের সুযোগ না নেয়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশটা জারি করলেন যে তাদের সম্পদ যখন সম্পদ নেওয়ার বয়সে তারা পৌঁছবে তখন তাদের কাছে দিয়ে দাও। এই যে নেওয়ার বয়সে পৌঁছবে, এটা আমরা কোত্থেকে জানলাম? প্রিয় দর্শক, এ প্রসঙ্গে একাধিক আয়াত রয়েছে অন্য অন্য সূরায় এবং এই সূরার মধ্যেও।
সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ইয়াতিমকে সম্পদ দিতে হবে যখন সে বুদ্ধিদীপ্ত বয়সে পৌঁছে, সে বুদ্ধি দিয়ে সম্পদের রক্ষার বা হেফাজতের বিষয়টা ক্যাচ করতে পারে, ধরতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহা ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। আর তোমরা ইয়েতিমদেরকে একটু পরীক্ষা করো যে তারা এখনো বুদ্ধির বয়সে পৌঁছেছে কিনা, সম্পদ ম্যানেজ করতে পারে কিনা, সম্পদের গুরুত্ব বুঝে কিনা, এটাকে সংরক্ষণ করতে পারে কিনা, এটা তোমরা একটু পরীক্ষা করো। তারপরে যখন তোমরা আঁচ করবে যে তারা বালাগুন নিকাহ, এখানে বালাগুন নিকাহ মানে বিবাহের বয়স বলতে আসলে বোঝার বয়সে, বালেগ বয়সে সে পৌঁছে যায়, তাহলে তাদের কাছ থেকে যখন তোমরা বুদ্ধি আর আঁচ করতে পারবে তখন ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। এই যে আয়াতটা আমরা পেশ করলাম এটা হলো সূরাতুন নিসার 6 নম্বর আয়াত। সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আর তোমরা ইয়েতিমের সম্পত্তির ধারে কাছেও যেও না, তবে যেতে পারো বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায়, অর্থাৎ তাদের দেখাশোনা করে, তাদের সম্পদকে হেফাজত করে, তারা যাতে ভবিষ্যতে সম্পদ গড়ায় গণ্ডায় বুঝে পায় এমন পন্থায় তোমরা তাদের সম্পত্তি দেখাশোনা করতে পারো এবং সেগুলোকে নিজেদের আওতায় নিয়ে আসতে পারো, তাদের কল্যাণের উদ্দেশ্যে, তাদেরকে ঠকানোর উদ্দেশ্যে নয়। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতক্ষণ না তারা বালেগ হওয়ার বয়সে পৌঁছে। বালেগ হওয়ার বয়সে পৌঁছলে সেটা দিয়ে দিতে হবে, সেটি তো আমরা একটু আগের আয়াতে জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিম সম্পর্কে আরও বেশ কিছু সুন্দর নির্দেশনা দিয়েছেন, যেমন সূরাতুল বাকারার 220 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসআলুনাকা আনিল ইয়াতীমি কুল ইসলাহুল লাহুম খায়র। তারা ইয়াতিম সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, বলো তাদের জন্য ইসলাহ, ভালো কাজ করা, এটা উত্তম। তাহলে এখানে দেখেন কি চমৎকারভাবে ইয়াতিমের কল্যাণ সাধনের জন্য এখানে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে সূরাতুদ দুহার 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আর ইয়াতিমকে তোমরা কাহার করো না, ধমক দিও না, অর্থাৎ তাদের সাথে সুন্দর আচরণ করো। প্রিয় দর্শক, আরেকটি চমৎকার হাদিস যেটি ইমাম বুখারী বর্ণনা করছেন তার সহিহ আল বুখারীতে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবু আনিস সাবইল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। তার মধ্যে একটা উল্লেখ করেছেন, আকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা, এটা ধ্বংস করে দেয় মানুষকে, ফলে এটা থেকে তোমরা বিরত থাকো। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের শেষ অংশে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তোমরা অপবিত্র সম্পদকে পবিত্র সম্পদ দ্বারা অদল বদল করো না। অপবিত্র সম্পদ কি? যখন সে ইয়েতিমের সম্পত্তি দখল করে ফেলবে বা নিজের সম্পত্তির সাথে মিশ্রণ করে সে নিজের খারাপ সম্পত্তিটা ইয়েতিমকে ঘুচিয়ে দিবে আর ইয়েতিমের ভালো সম্পদটাকে নিয়ে নেবে, এটা হলো অপবিত্র সম্পদকে পবিত্র দ্বারা পরিবর্তন করে দেওয়া। তাহলে কি করা উচিত ছিল? তার উচিত ছিল তার জন্য যেটা বৈধ সেই সম্পত্তি সে ভোগ করবে, আর ইয়াতিমের সম্পত্তিকে সে সংরক্ষণ করবে। তাহলে সব সম্পত্তি এখানে তাইয়েব। কিন্তু যখনই সে ইয়াতিমকে ঠকিয়ে, ইয়াতিমকে প্রতারিত করে ইয়াতিমের সম্পত্তি এবং ভালো সম্পত্তি নিয়ে নেবে, এটা তার জন্য খাবিস সম্পত্তিতে পরিণত হবে। ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ এভাবেই তার তাফসিরে তুলে ধরেছেন, বলেছেন, আইয়াখুযাল ওয়ালিয়্যু মিন মালিল ইয়াতীমিন নাফিস। ওয়ালিউল ইয়াতীম, ইয়াতীমের অভিভাবক, তিনি ইয়াতীমের ভালো সম্পদটা নিয়ে নেবেন। ওয়ায়াজআলা বাদালাহু মিন মালিহিল খাসিস, এবং তার বদলে খারাপ সম্পত্তিটা তিনি তাকে দেবেন। তো এটা তো আসলে শরিয়া সম্মত নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সরাসরি নির্দেশ জারি করলেন, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব। এরপরে যেহেতু আমরা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানবীহ করেছেন, তার আগে আল্লাহ তানবীহ করেছেন এই আয়াতে, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের
সম্পত্তিগুলো তোমরা আত্মসাৎ করো না, ভক্ষণ করো না মানে আত্মসাৎ করো না। ইলামু আলাইকুম, তোমাদের সম্পত্তির সাথে মিলিয়ে, তখন বাইরের মানুষ আর বুঝতে পারবে না। তুমি ওয়ালিউল ইয়াতিম, ইয়াতিমের অভিভাবক, তার সম্পত্তি এখন তোমার আন্ডারে। মানুষ তো বোঝার উপায় নাই কোনটা ইয়াতিমের আর কোনটা অভিভাবকের, তাই না? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তানবীহ করলেন, বললেন যে তাদের সম্পত্তিকে তোমরা আত্মসাৎ করো না নিজেদের সম্পত্তির সাথে মিশ্রণ করে, কারণ বাইরের মানুষ আর বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ জানতে পারবেন। আর এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানবীহ করেছেন, আকলু মালিল ইয়াতিম, ইয়েতিমের সম্পত্তি আত্মসাৎ করা এটা মিনাস সাবইল মুবিকাত, এটা ধ্বংসাত্মক 7টি কাজের একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে উল্লেখ করলেন, ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা মহাপাপ। আমরা তো কবিরা গুনার নাম শুনেছি, এই হুবান কাবীরা, হুবান আই ইথমান, হুবান আই ইথমান অর্থাৎ এটা বড় গুনাহ, এটা বড় পাপ। যদি আমরা শরঈ পরিভাষায় বলি তাহলে বলবো এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এটাকে কবিরা গুনাহ বলে অভিহিত করেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি তার আন্ডারে যে ইয়াতিম রয়েছে তার সম্পত্তিকে নিজের কাছে নিয়ে নেয় এবং সেটাকে ভক্ষণ করা এবং সেটাকে আত্মসাৎ করার অভিপ্রায় মিশ্রণ করে ফেলে, তাহলে এটা মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতেও এমন ঘোষণাই করেছেন। তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা জুলুম করে ইয়াতিমের সম্পত্তি ভক্ষণ করে, আত্মসাৎ করে, তারা তো তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরপুর করে না এবং অচিরেই তারা প্রবেশ করবে সাঈরা, জাহান্নামে। সাঈর হচ্ছে জাহান্নামের একটা নাম। অতএব আমরা এই আলোচনা থেকে দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক, ইয়েতিমের সম্পত্তি রক্ষা করা এটা ফরজ। ইয়েতিমের সম্পত্তি আত্মসাৎ করা বড় ধরনের কবিরা গুনাহ। অতএব তা থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে। আজকের এই আলোচনা থেকে, প্রিয় দর্শক, আমরা যে যে শিক্ষাগুলো পাই খুব সংক্ষেপে তুলে ধরছি আপনাদের সামনে। ইয়েতিমের সম্পত্তির মালিক সে নিজে, তার অভিভাবক নয়। দ্বিতীয় শিক্ষা হলো যে ইয়েতিমকে তার অভিভাবক তার সম্পত্তি কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে এবং সেখান থেকে কোনো কিছুই আত্মসাৎ করা যাবে না। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ইয়েতিমের সম্পত্তি তাকে অর্পণ করতে হবে যখন সে বুদ্ধির বয়সে পৌঁছে এবং সে বালেগ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ইয়েতিমের সম্পত্তি আত্মসাৎ করা এটা মহাপাপ এবং কবিরা গুনাহ। ইয়েতিমের সম্পত্তি যদি কেউ আত্মসাৎ করে সেটা অপবিত্র সম্পত্তিতে পরিণত হবে। প্রিয় দর্শক, আমরা যারা ইয়েতিমের অভিভাবক, আসুন আমরা আমানতদারির সাথে এই মহান দায়িত্ব পালন করি, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে আমরা কাছাকাছি অবস্থান করতে পারি। জীবনটাকে সুন্দর করতে পারবো যদি অসহায় মানুষদের আমরা সুন্দরভাবে সেবা দিই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين